হ্যাঁ, যেমন আজকে এই অনামিকা তুলসী এনেছে, এই তারপরে পুষ্প এনেছে, একটি শ্রীফল এনেছে, একটি তরমুজ এনেছে। তার জন্য আমরা জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল। এই জয়ধ্বনির মাধ্যমে কি হলো? ওর দীর্ঘ। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। হ্যাঁ, প্রতি ললিতা কি? এই তুমি ধরো ধরো তুমি কিভাবে বসতে হবে? আগামী মাসে 108টা তুলসী রোপণ নেবে। তোমার ভাগ্য বলে গেছে, দেখছো? ওইটা মহারাজের জরিমানা না, আমার ভাগ্য সৌভাগ্য বলো। কয়টা বলছে? একটা রুম বুঝাতে পারে। ঠিক আছে, এটা তোমার ভাগ্য একটা একাদশীর বছর। এই দুধ তো আমি খাই বলতে। এটা কি কথা? দেখি আমের দুধ না? এটা এক ভক্ত দিছে জল লাগা। আচ্ছা এটা ভগবানের নিবেদন করে পরে খাই। বৈশিষ্ট্য ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন। তারপর ব্রাহ্মণ এবং বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে কি করলাম? অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিতাকে কি হবে? দেব সভাতে, দেব সভাতে শুধু স্বর্গে নয়, কৈলাসেও আছে। অপ্সরারা কৈলাসেও যায়। হ্যাঁ, শিবলোক যেটা আর কি, তারপরে যায়। হ্যাঁ, বৈকুণ্ঠ ধামেও যায় অপ্সরা নৃত্য করতে, আবার স্বর্গের মধ্যে যাই। আর গন্ধর্ব কি? যারা গান করে অত্যন্ত সুরেলা কণ্ঠে, যারা দেবতাদের কি মোহিত করে, ভগবানকে মোহিত করে, তাই তারা গন্ধর্ব। আর কিন্নর মানে কি? সেবক। সেবা করতে করতে যারা ভগবানের কিঙ্কর হয়ে গেছে, তার থেকে তারা কিন্নর। ঠিক নাকি? হ্যাঁ, আমি ভুল বলছি? হ্যাঁ, তাহলে দুটো তিনটা রিডিং বললাম, এটা কিন্তু নোট করা নাই, এটাও কিন্তু প্রশ্নের মধ্যে থাকবে। তাহলে আমরা কয়টার সময় প্রবেশ করবো গীতা স্কুলে? স্যার কত মিনিট পাইছি? 15 মিনিট। কয়টা পর্যন্ত চলবে ক্লাস আমাদের? 10টা। আর মেরিট স্কোরের বিষয়ে কে কে লিখেছো? স্কোরের বিষয়টা কে কে লিখেছো? একটু খাতা দিতে বলো তো। কত লিখেছো? লিখতে বলো। প্রথম যে লেখা হইছে সবাই লিখে নাও, যারা না লিখছো একটু দাঁড়িয়ে বলো। এই সকলে শুনো, ইংরেজিতে জলদার। কি করতে হবে? ইংরেজিকে জলদার। লিখে নাও সবাই। এটার মধ্যে কত পয়েন্ট? প্রতিদিন 1 পয়েন্ট। আর 1 মাসে 30 পয়েন্ট। প্রতিদিনে 1 পয়েন্ট। মা বাবাকে পঞ্চাঙ্গে প্রণাম। কিভাবে প্রণাম করতে হবে? পঞ্চাঙ্গ প্রণাম আমি দেখাইছিলাম। কার কার মনে আছে? হ্যাঁ, মনে আছে তোমার? তুমি আসো, তুমি এসে দেখাও তো কেমন করতে হয়। আমি দেখাইছিলাম। এই এটা যে ডিসপ্লে কেমন করতে হবে? কেমন প্রণাম করতে হয়? প্রণাম করে দাও। এসো, এটাকে বলা হয় কোন প্রণাম দিছো এটা? আবার দেখাও তো, তুমি সাষ্টাঙ্গ প্রণাম দেখাও। সাষ্টাঙ্গে একদম সাষ্টাঙ্গ প্রণাম বুঝো? 8টা অঙ্গ যদি মাটিতে স্পর্শিত হয় তাকে বলা হয় সাষ্টাঙ্গ। সাষ্টাঙ্গ, সাষ্টাঙ্গ না, সাষ্টাঙ্গ। তুমি বলো। সূর্য নারায়ণকে অর্ঘ্য ধান। অর্ঘ্য বুঝো তো? অর্ঘ্য কিতে কিতে হয় বলো তো? জল মতো একটা অর্ঘ্যের একটা উপাদান। অর্ঘ্য দিতে গেলে আরো কিছু আছে। অর্ঘ্যের সাথে আতপ চাল দিতে হয়, তারপর তিল, দুর্বা, এগুলি কি মিলিয়ে হয় অর্ঘ্য। ঠিক আছে, কিন্তু যদি ওই উপকরণগুলি আমাদের না থাকে, শুধুমাত্র আমরা জল দান করব। কার উদ্দেশ্যে? ভগবান সূর্য নারায়ণের। মন্দিরের নিয়মানুবর্তিতা। এই সূর্যের অর্ঘ্যটা আজকে আমাদের গুরুজি আমাদেরকে বিশেষ করে এই গ্রন্থ থেকে আমাদেরকে লিখে দিবে। এই যে সূর্য অর্ঘ্য মন্ত্র কিভাবে লিখতে হবে লিখে দিয়ে দেবে। মন্দিরের নিয়মানুবর্তিতা। গুরুজিকে আচ্ছা, প্রণাম। একটু তুমি থামো। মন্দিরের নিয়মানুবর্তিতার মধ্যে কি কি আছে বলো তো?
যেমন কারো দেওয়া হুম। মন্দির মুছা ভগবানের জন্য ভগবানের জন্য মাল্য তুলসী আনা। হ্যাঁ, যেমন আজকে এই অনামিকা তুলসী এনেছে, এই তারপরে পুষ্প এনেছে, একটি শ্রীফল এনেছে, একটি তরমুজ এনেছে। তার জন্য আমরা জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল। এই জয়ধ্বনির মাধ্যমে কি হলো? ওর দীর্ঘায়ু হলো। ঠিক আছে। ব্রত পালন ব্রত পালন, যে কোনো ব্রত না, এই যে যেমন আজকে স্যার আমরা এটা করেছি প্রভুজি, যে যারা যারা নিজের মানে ব্রত করেছে তাদেরকে আমরা 20 পয়েন্ট দিয়ে এগিয়ে রেখেছি। যারা এইভাবে 100 পয়েন্ট হয়ে যাবে তারা আদর্শ বিদ্যার্থী হয়ে যাবে। একসাথে 6 জন হতে পারে আদর্শ বিদ্যার্থী, কোনো সমস্যা নেই। তোমরা সকলেই হইতে পারো। হ্যাঁ, সবাইকে প্রাইজ গুনতে হবে। তোমরা সবাই হও, সেদিন আমরা খুবই উল্লাসিত হই এবং তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের জন্য মাদকরি করবো ধারে ধারে গিয়ে, যে আমাদের গীতা স্কুলে আর চিন্তা করো না, কিন্তু স্কুলে ভান্ড কোনো সময় খালি থাকে না। হ্যাঁ, তাহলে গুরু ঘরে ঘুরে যায়। ঠিক আছে। যে গুরু গঙ্গা বাঁচিয়ে রাখে। তাহলে বসো। আমরা চাই তোমরা আসো, এগিয়ে তোমরা যাও। ভক্ত হও, তোমরা এগিয়ে যাও। হুম। এবং তোমরা শুধু নিজেরা আগাবে না, তোমরা এই সমাজকে এগিয়ে নিয়ে নিয়ে যাবে। সমাজে যে কুসংস্কার আছে, সমাজে যে অন্ধকারচ্ছন্ন আছে, সেইগুলিকে তোমরা দূরীভূত করবে। যেমন চালাকের বাজারে দুজন আছে, যেমন এই যে দ্বিতীয় অনিক আছে, ঠিক আছে, এবং আরেকজন তার নাম জানি কি, গীতা পাঠ করে, ওর নাম জানি কি, ওই যে তোমার ওই দিন যে আমাদের আপন দেব না, তারা দুজন আছে, তারা ওই এলাকাটা ভালো। ওই দেখলাম গঙ্গার তীরেও গীতা পাঠ করছে, আপনে না, গঙ্গার তীরে গীতা পাঠ করছে। আপনি আসুন না তো ভাই, না যাবেন না? জালো আলো গুচাও আধার। সুন্দর সময়, সুন্দর সময়। আমাদের এই গীতা জ্ঞান অর্জন কেন্দ্রে এখন নতুন একটা স্লোগান আসবে, জালো আলো আর গুচাও কি আধার। অন্ধকারকে গুছিয়ে দাও, আলো জ্বালিয়ে দাও, আর আমরা একটা সঙ্গ জাগো তরুণ প্রাণ। আমরা একটা সঙ্গ তৈরি করব, ঠিক আছে? সেই সঙ্গটার নাম আমরা আস্তে আস্তে মানে করার জন্য, টাইটেল টেক করার জন্য চেষ্টা করব। সঙ্গের মধ্যে সবাই তোমরা আসবে, ঠিক আছে? যেমন আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, হ্যাঁ, প্রাণ গুরাঙ্গ দাদাজি, উনি হলো কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের প্রতিষ্ঠাতা বাংলাদেশে। ঠিক আছে? তো আমরাও একটা সঙ্গ চালু করব, যে সঙ্গের মধ্যে সবাই আমরা অন্তর্ভুক্ত থাকবো, ঠিক আছে? বিভিন্ন চালু করবো ভবিষ্যতে, অচিরেই আমাদেরকে এই নরসিংদী জেলাতে সংগঠন দিবেই, হয়তো আমার দাঁড়িয়ে দিল বিশ্বাস। হুম। সংগঠন সেটার মধ্যে তোমরা যুক্ত হবে, তোমরা সদস্য হবে, তোমরাও কি বাংলাদেশে হুম। বহু জায়গায় এই সংগঠন কাজ করে এবং এটা বিরাট শক্তিশালী সংগঠন। একতা একটা বিরাট জিনিস, একতা না থাকলে কোনো কিছু করা যায় না। আমরা একতার মাধ্যমে অনেক কিছু অসম্ভবকে সম্ভব করা যায়। এখানে আমি আজকে দেখতেছি তোমরা আজকে অত্যন্ত ভাগ্যবান, এমন পূর্ণ তিথিতে আমি অত্যন্ত দুর্ভাগা, কারণ এই ভগবান শ্রী হরির প্রিয় ব্রত, শ্রী হরিবাসর তিথি, শ্রী কামদা একাদশীর মাহাত্ম কথা তোমরা শ্রবণ করতে পেরেছি। আমি জয়শ্রী, আমি আজকে দেখতেছি অনেকে, এই যে যেমন পুনম, তোমার খাতা কলম নেই, তোমার খাতা কলম নেই, কোথায়? গীতা স্কুলে আসছো না ফাইজলামি করতে আসছো? হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, যাদের খাতা কলম নেই, এই কে কে খাতা কলম আনো নাই? নীরব থাকো, নীরব তো প্রথম আসছে। তোমরা দুজন দাঁড়াও। আমরা আগামী ক্লাসে প্যাড দিব, কলম দিব, ঠিক আছে? যাদের পাও নাই তাদেরকে সবাই খাতা কলম কেন আনছো না বলো তো? তো তোমার খাতা কলম দিতে না কেন? দিছে ভাই, মানে কি কয়, ছাড় দিছে। তোমারটা বলো। তার মনে নাই। হ্যাঁ, হাত জোর করো। আচ্ছা, নিয়ে এসো। হ্যাঁ, না দাঁড়ান, বলো জয় শ্রী রাধে। আমি এই মর্মে প্রতিজ্ঞা করছি যে আমি সর্বপ্রথম গীতা জ্ঞান কেন্দ্র অর্জনে সর্বপ্রথম প্রবেশ করব আগামী শুক্রবার দিন, খাতা কলম নিয়ে সুন্দরভাবে। ঠিক আছে, হাই হাই, তাহলে কিন্তু তোমার 8টার মধ্যে থাকতে হবে। 8টার আগে 10 মিনিট আগে 8টার আগে থাকতে হবে, এই কিন্তু বইলে ফেলছো, ঠিক আছে? আর এই যে আরাধ্যার মতো এবং আরাধ্যার মতো যারা আপনি গত ক্লাসে প্রতিজ্ঞাবদ্ধ ছিল, আর কে ছিল? তোমাদের অন্তত 4 মালা জপ করো। তোমরা কি করতেছো? চালু আছে? প্রভাতে করো নাকি না তোমাদের মতো করে করো? এটা ঠিক।
করো আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, কিন্তু শৃঙ্খলিত হতে হবে, ভগবানের মতন করে করতে হবে। ভগবান কি চায় যে প্রভাতে উঠিয়া লহ কৃষ্ণ নাম, তাহলে কি সর্বসিদ্ধি হয় নাকি? তাহলে আমরা প্রভাতে হরিনাম করার চেষ্টা করবো, একা সঙ্গে বসে। কেমন? তোমরা বসো। এখন আজকে আরেকজনকে প্রতিজ্ঞা করে, কেউ দাঁড়াও, আজকে হ্যাঁ আর কাকে ধরো, সত্য দাঁড়াও, ছেলেদের মধ্যে এগিয়ে আসতে হবে দুজন। আরেকজনকে দাঁড় করাই। আমার বিপদ মালা আছে? হ্যাঁ মালা নাই, তুমি এই হাতের মধ্যে লিখে লিখে করবে 432 বার। তোমার রাত করার জন্য করতেই হবে, ওই জন্য মালা আমরা সংগ্রহ করে মালা দিব। আমাকে বলেছিল আমি যাদের খাতা নাই, যাদের জপমালা নাই, কার জানি জপমালা দরকার, কিন্তু কথা দিতে হবে যারা জপমালা নেবে। আমি আগেই দেখেছি যারা জপমালা নিয়ে কিন্তু জপ করে না। এবার হাত জোড় করো, দুজনে হাত জোড় করো। এই তিনজনকে আজকে আমরা হরিনামের আওতায় আনতেছি। সকালে বলে জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় জয় শ্রী রাধে শ্যাম। হ্যাঁ, এবার তোমরা তিনজনে বলো জয় রাধা শ্যাম সুন্দর, জয় রাধা শ্যাম সুন্দর। আজকের এই পবিত্র কামদা একাদশী তিথিতে আমরা তিনজন এই মর্মে ভগবানের সম্মুখে প্রতিজ্ঞা করছি যে আজ থেকে 432 বার প্রতিদিন শ্রী হরিনাম গ্রহণ করব। প্রতিজ্ঞা হয়ে গেছে। তার পরবর্তী ক্লাসে আবার এগিয়ে যাবে। 432 মানে 4 মালা, 4 এটা 32 আর 400। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হবে। প্রতিজ্ঞা আনবো, সবাইকে প্রতিজ্ঞা আনবো। ঠিক আছে, সবাই অভিযোগ কেন্দ্রে আর শুধু খালি আপনারা কৃপা রাখুন, যার যদি সুস্থ থাকে, ব্রজে যদি না যায়, তাহলে আমরা আস্তে আস্তে সবাইকে আওতায় আনবো। কেউ মনে কষ্ট নেবে না। যাদের কি বলা হয়, যাদের কি ধমকতে হয়, যাদের কি ইয়েটা হয়, তোমাদের ভালো হতে হবে। বুঝতে পেরেছ? এই জন্য আমার ভয়ে আবার কেউ কইল যে আগামী ক্লাসে আমাদের অধিকার করা হয় আর কি ক্লাসে আমি আবার গুরুজি, আজকে আমরা 10:30 থেকে অতিক্রম করবো না, ঠিক আছে? আগামী ক্লাসে আপনি একটু আর্লি আসার চেষ্টা করুন, আমাদেরকে একটু গীতা জ্ঞানদানে মুগ্ধতায় ভরিয়ে রাখবেন, এটাই আমরা চাচ্ছি। ক্ষুধা লেগেছে কাকার, হাত তুলো। আজকে প্রতিদিন কারো বোঝা নাই, এটা কি করলাম নেই? হ্যাঁ ঠিক নাকি? কি বলো? হ্যাঁ, আর এই যে আমরা তিনজন যে গুরুজি আছে, তাদেরকে আমরা কি পুরস্কৃত করবো, তাই না? কিভাবে? যে আমাদেরকে মানে সর্বাগ্যে আমাদেরকে অগ্রাধিকারে রাখবে, আমাদেরকে কি করবে? শাসনাদি করবে। এবং খুব ভালো লাগতেছে, অনেক দিন পরে গীতা। ভগবান গোপাল দেব সামনে আছে, আপনি দেখছেন অত্যন্ত মানে অত্যন্ত ভালো লাগছে। কত সুন্দরভাবে সাজানো হয়েছে, সবাই এগিয়ে আসছে। তোমরা আসবে এবং যেটা বাম্পার প্রাইজ বন্ড, বাম্পার প্রাইজ বন্ডের আওতায় কারা থাকবে কি বলছিলাম? সবাইকে বলবো আসার জন্য। হ্যাঁ, এর পরপর 4 সপ্তাহ যদি কারো পিতা বা মাতাকে সাথে করে আমরা এখানে গীতা জ্ঞান মানে কি শ্রবণ করাইতে পারো, তাহলে ও ডাবল পুরস্কার পাবে। এই ছেলেটা হ্যাঁ ঈশানে পাচ্ছি উনি তো গুরুজি, উনি তো পিতার ক্ষেত্রে নয়। আমার হ্যাঁ, ওনার তো এই যে টুকুর প্রতি সপ্তাহে তার বাবা এনে দিয়ে যায়। আবার দিয়া গেলে হবে না, বসায় রাখতে হবে। বসে হবে, সমস্যা নেই। পুরস্কারে কোনো অভাব হবে না। হয়ে দিয়া পাশে তো কারণ বলে হ্যাঁ পাবেন আলতা চলে আসে তাই বাজার হ্যাঁ লেগে কেন জানো? আমরা শুধু একা গৌর প্রসাদ, হ্যাঁ ভগবান বাসুদেবের প্রসাদ একা আস্বাদন করি, আমরা সবাইকে নিয়ে আস্বাদন করি। এই কারণেই এগুলো করা। জপমালা কার কার দরকার হাত তুলুন, প্রয়োজন কার? আগে যারা পাইছে তারা জপ করে কিনে অনেকেরই দিচ্ছেন, মালা কিনে বই রাখতে দিবেন না, জপ করে না কেন? এটা তাদের মালা তারা ধারণ করে পাঁচটা দশ মালা নাই, মুসলমানের জন্য না, অর্থ তিনজনের দরকার নাকি? কয়জনের হাত তুলেছে? 1 জন 2 জন 3 জন। আমি তোমার অনেক জপমালা 5 জনের দরকার। কে
আর সবাই আমরা হাসি খুশি থাকি। গীতা ক্লাসে এসে সবসময় মনটাকে উৎফুল্ল রাখবে। যেমন আরাধ্যা বসে আছে, মনটা কত খারাপ, কেন, কি কোনো সমস্যা? হ্যাঁ, মনটাকে সবসময় প্রফুল্ল রাখতে হবে। বৃহস্পতিবার দিন আগে ভয়তে দেবে 10টার আগে অবশ্যই, এবং 5টার মধ্যে উঠে দিতে হবে। 5টার আগে উঠতে হবে, 4টায় উঠতে হবে। আমার আগে এত আমি উঠে দেখি আমি উঠে দাঁড়ায় থাকি, আমি জীবনের এক বাস্তব অভিজ্ঞতা আজকে, মানে বাস্তব মানে কি একটা জীবনদারী অভিজ্ঞতা। 4টায় উঠলাম, দরজা খুললাম, দরজা করে যা দেখলাম মানে জীবনে দেখি নাই। এত এত উই পোকা, আমি যে পা দিব এমন কোন এত মরে এত এত উই পোকা ছিলেন তো, উলু ছিলেন তো, উলু। এখান থেকে অবস্থা ছিল হ্যাঁ, এখানে 1 ঘন্টা লাগে যে পয়সা করতে আমার 1.5 ঘন্টা লাগে খালি উই পোকা খালি সরাইতে। চিন্তা করলাম হা গোবিন্দ, পা দিব যে একটা একাদশী দিন একটা পায়ের তলে উঠবো আর মরবো, আর এক একটা লেগে আবার উলু হয়ে জন্ম লাভ করতে হবে। করতে হবে। যত ইচ্ছা করেই মারো আর অনিচ্ছাকৃত ভাবে মারো। জীব হত্যা করলে পাপ হবেই হবেই হবে। মনে রাখবে কিন্তু তুমি ইচ্ছা করে করেছো, সকলে ঘুম থেকে অনিচ্ছাকৃত আপনি এখানে বসেন, দাঁড়িয়ে থাকবেন। যদি কোনো জীব এই যে জায়গাতে হত্যা করা এখানে বসেন, হয়, এখানে বসেন। তবে সেই পাপের ফল বা কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। এখন কি করা? এই যে চেষ্টা করছি আমার গেটের দরজায়, মানে এই যে মৌমাছি তাকে বসে না, এরকম ভাবে বসে রয়েছে। দাঁড়িয়ে দিয়ে এখন- না হলো কয়েক লক্ষ, 8-10 লক্ষ পোকা হইব, আরো বেশি হইব। 8-10 লক্ষ, 20-50 লক্ষ পোকা হবে, লক্ষ। এখন এগুলি কোনোভাবে সরাইতে পারছে না। আমি বাথরুমে যেতে পারি, কিছু করতে পারতেছি না। আস্তে 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 করে ওই ঘরে দরজা দিয়ে ওই ঘরে দরজা দিয়ে দারোয়ান আস্তে আস্তে সরাইলাম। সরাইতে মানে 1-1.5 ঘন্টা লাগবে। আমার মঙ্গলার কাছে সবচেয়ে বেশি দেরি এই উপকার লেখা। যাও, মন্দিরা তারপরে কিছু রয়েছে। পরে দেখলাম এগুলি পাখির ভোজনের, মানে আমি তো মঙ্গল করি, আর পাখি বাসা দিয়ে সব আইসা তারা দিকে খবর পাইছে, একজন আরেকজনের খবর পাইছে, কত রকমের পাখি যদি পাচ্ছে, কাঠঠোকরা, আরো কত রকমের পাখি, শালিক, তারা এসে দেখলাম খাবার খাইতে। যাই হোক, আজকের এই পুণ্যময় তিথি, শুভ হরিবাসর তিথিতে সকল কৃষ্ণ অনুরাগী আমার বিদ্যার্থীদের জানাই আমার পক্ষ থেকে কৃষ্ণময় প্রীতি এবং অভিনন্দন। ভগবান শ্রীহরি সবার উপরে কৃষ্ণ কৃপা বর্ষিত করুন। কে কে ব্রত রেখেছেন আমি আপনার কৃপা করে ভাগটা তুলুন, আমি একটু দর্শন করি। হরি বল, অধিকাংশ ব্রত রেখেছেন। আত্মামন যারা যারা ব্রত রাখেননি তাদের উপর শাসন নয়, ব্রত যারা রাখেননি তাদের উপর আমার অনুরোধ শাসন নয়। যে বানাইতে হবে। আমি আমার স্নেহ দিয়ে বলছি, যারা রাখেন নাই ব্রত শুনুন। ওই ব্রত রাখে নাই কারা কারা? হরি কোথায় আসছে? যারা যারা ব্রত রাখেননি আজকে একাদশী ব্রত, তাদের প্রতি আমার স্নেহময় ভালোবাসা দিয়ে বলছি, একাদশী করার জন্য চেষ্টা করুন। দেখছো? আপনারা তো করার তোমরা চেষ্টা একটা জিনিস খেয়াল করেন। করো, আমরা এই পূর্ণাঙ্গভাবে গীতা জ্ঞান অর্জনে আজকে আমরা উৎকৃষ্টভাবে জড়িত থাকায় কত কিছু উন্নত আসতেছে ভগবানের কাছে। কেন আসতেছে? এই শ্রী গীতায় আমাদেরকে এই দাস যে এই পদে আসছে একমাত্র গীতারই কি অনুকরণ যে যাচ্ছে কীর্তন গায় গীতা পড়ো হিন্দু ভাই, গীতা বিনে গতি নাই। আর গীতাই পরম গতি। যে কথা বলছিলাম, পরপর 2টি সপ্তাহ যদি অনুপস্থিত থাকা হয় তাহলে কি তার কি হবে? দণ্ড হবে। কি দণ্ড জানা আছে? আমাদের দণ্ড বোঝো তো? পরপর আমাদেরকে কর্ণকুহরে অনুগত না করে, হ্যাঁ, যদি কেউ পরপর 2টি সপ্তাহ এই গীতা জ্ঞান কেন্দ্রে উপস্থিত না থাকে তাহলে তার 300 টাকা এই গীতাটা দান করতে হবে। তাকে এরকম একটি গীতা দান করতে হবে, অথবা সমপরিমাণ অর্থ আমাদের মানিক গুরুজির কাছে হস্তান্তর করতে হবে। উনি গীতা কিনে নিয়ে আসবেন, যদি তোমরা কিনতে না পারো। মনে থাকবে নাকি? এই কারণে তোমাদের মোবাইল নাম্বার নেওয়া হয়েছে। আমার মোবাইল নাম্বারটাও দিয়ে দেয়, আর স্যারের মোবাইল নাম্বার এখানে আছে। কোনো জায়গা যদি বেড়াইতে যায়, হ্যাঁ, বেড়াতে গেলে জানিয়ে যাবে। এইখানে হচ্ছে যারা ফোন নতুন নাম্বার। নতুন জানে না। 017 এক সপ্তাহ হলে 2 সপ্তাহ হলে 7443 থাকতে পারে। ইনফর্ম করে নেবে। সচ্চিদানন্দ দাস। জানাই দেবো আমার সমস্যা নেই। থাকিয়ে না আর তোমাদের নিয়ে একটা আমাদের আবার একটা আমরা কি বলি, আমাদের জাইরের কি কয়, এই নাম্বারটা নোট করে নাও।
হ্যাঁ, আমরা আমরা যাবো নিত্য ভ্রমণে যাবো পরিক্রমায়। কোথায়? একদম কাছে যাবো, যেখানে লোক আমাদের নিত্য গোপীনাথ জি বিরাজ করে, এই যে রাধা গোপীনাথ জি মন্দির আস্মিতা পূজা। বেশি দূরে যাবো না, ঠিক আছে নাকি? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, শনিবার এবং চলে যাবো। যারা ক্লাস 4 এর নিচে আসো তারা তোমাদের পিতা মাতাকে সাথে করে নিয়ে যেতে, এবং ওদের দায়িত্ব আমরা সবকিছু শুনতে হবে, ঠিক আছে নাকি? ক্লাস 4 এর নিচে যারা আসো তারা তোমাদের পিতা মাতাকে সাথে করে নিয়ে যেতে, আর 4 এর উপরে যারা আসো তারা আমরা এত দূরে যাবো না, অক্ষয়ধাম মন্দির, এটা যাওয়ার চিন্তা ভাবনা আছে। এখানে যাই আগে। রায়পুরা এই বেশি দূর না, অক্ষয়ধাম বেশি দূর। এই যে রায়পুরা আধা ঘন্টা বা এক ও, ঘন্টা দেখার মতো না, আছে অনেক কথা। না, দেখার মতো না, এটা হলো পারিবারিক মন্দির, কিন্তু অষ্টমী জেলার মধ্যে একটা সুদর্শনীয় মন্দির। তাহলে আমরা প্রসাদটা দেখছিলাম। আমার মা গেছিল প্রসাদটা প্যাকেটিং করে নিয়ে যাবো, মনে থাকবে। আচ্ছা, যে আমরা পরে প্ল্যান করবো। মনে থাকে যেন পরপর 2 ক্লাস না আসলে দুইটা ক্লাস কিন্তু বন্ধ করো না, বুঝতে পেরেছ? এটা কিন্তু গত ক্লাস থেকে চালু হয়েছে। যেমন এই যে কৃষ্ণ বর্মন পরপর 2 ক্লাস ইয়ে করেছে। দুই ক্লাস বন্ধ দেন, এক ক্লাস দিলা, কয় ক্লাস? আজকে আর মিস হয়ে গেল, আজকে থেকে আর মিস হয়ে গেল। মনে থাকবে? এই যে একজন নতুন ভর্তি হয়েছে হ্যাঁ, পুরাতন এর নাম আগে থেকে আছে। উৎসবতী হ্যাঁ ভালো করে। আজকে আরো কি পরে কি আছে কি নাম তো বাবা কি আছে? পিছনে বসছে কেন আইতো না অনেক কিছু করছে 40 জন। আজকে আমাদের প্রেজেন্ট কত? 39 জন। আচ্ছা আমি একটু নাম বলি, আপনারা হরে কৃষ্ণ বলবেন। জয় বা শ্রী জয় রাধে, জয় শ্রী রাধে রাধে বলবেন। রাধে। জয় শ্রী রাধে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প দাঁড়িয়ে বলো জয় শ্রী রাধে। না বসি বলো, দাঁড়িয়ে আনো, বসি বলো, খালি বর্ণের মোদক, পরজনী। স্বপ্নের মোদক, পড়শি সাহা, সৃষ্টি বর্মন, কমি মোদক, মন্দিরা মোদক, পুরা মোদক, গোপাল সাহা, প্রদীপ সাহা, অর্ক সাহা, কবি সাহা, দিশান সাহা, রাজ সাহা, দোলন সাহা, চৈতি সাহা, ঈশান মোদক, নীল মোদক, স্বচ্ছ মোদক, শ্রাবন্তী দাস, জয় শ্রী রাধে জয়ন্তী দাস, জয় শ্রী রাধে চৈতি দাস, জয় শ্রী রাধে সীমন্ত দাস, অনিক দেবনাথ, নীরব মোদক, পুনম সাহা, কিশোর মোদক, অতই সাহা, তাতই সাহা, বলো জয় শ্রী রাধা রাধে দাস, বলো। জুড়ে বলো অনামিকা সূত্রধর, অপূর্ব সূত্রধর, পল্লবী সূত্রধর, বলো সূত্রধর কই? বলো জয় শ্রী রাধে বলছো? পার্থ সাহা, দীপ্ত সাহা, কৃষ্ণ বর্মন, আরাধ্যা মোদক। তোমার বোনের নাম কি? অনুরাধা অনুরাধা মোদক। সুভদ্রা অনুরাধা মোদক না? বলো মোনা আত্মীয় বলো বলো জয় শ্রী রাধে বলছো? বলো তুমি আত্মীয় তোমাকে বলো পুরস্কার দেবো। আর এই ছাত্র কই? যে ছাত্র রাগ দীপ করছে। মোদক, সুপুর সূত্রধর, পূজা সূত্রধর, উৎস সূত্রধর, অনুরাধা মোদক। বলো জয় শ্রী রাধে। বলো জয় শ্রী রাধে। আর কেউ আছো? নাম ডাকে নেই, কেউ আছো? বাকি আছে তো? কিশোর মোদক তোমার নামটা ছিল? এই দুজন মাত্র। সুমিত না? সুমিত মোদক। অষ্টম না? তোমার নাম কি? সীমান্ত সাহা। সীমান্ত নাম না? সীমান্ত। সামনেরটা। হিমন্ত শাহ কথা বলে না কেন? বুঝতে পারবো। বুঝতে পারে? সূর্যকে অর্ঘ্য ওয়ানে পাঁচটা মিনিট সুমিত মোদক। আমরা আরতি শেষ করে দেবো। জয় শ্রী রাধে। আরতি শেষ করে দেবো। 10:30 টাকা টাকা দেবো। হ্যাঁ, ঠিক আছে।
সকাল সকাল শেষ করবা লই বস সকাল সকাল হ্যাঁ এমনি 8টা করে এলে আমি তোমাকে এগুলো আমাদের নিয়ে যাবে সূর্যকে কিভাবে অর্ঘ্য দিতে হয়, ঠিক আছে? আপনারা তো জানেন না? নাম্বারটা লিখছো? হ্যাঁ আজকে লিখছো সবাই? আজকে গঙ্গার জল নিলেন, টিউবওয়েলের জল নিলেন, নদীর জল নিলেন বা পুকুরের জল নিলেন, আমাদের কাছে মন্ত্র শিখিয়ে দিবে, মন্ত্র মুখস্থ করবেন। আর অর্ঘ্য বা যেটা বলি জল বলি আমরা, গঙ্গার জল নিয়ে নম বিবস্পতি ব্রাহ্মণে ভগবতী। গুরুজি লিখো, আপনারা পরে লিখুন, এখন লিখবেন না, পরে লিখবেন। এখন শ্রবণ করবেন শুধু। আমাকে 10 মিনিট টাইম দিবেন, 10 মিনিট টাইম আমার, আর কম 8 মিনিট ধরুন। আজকে কি তিথি? কামোদয় একাদশী বা হরিবাস। এই একাদশী মানে কি? একাদশী যে ব্রতটা, এটা মানেটা কি করতে হয়? উপবাস করতে হয়। উপবাস শব্দের অর্থ কি? সবাই মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু কথা। উপবাস শব্দের অর্থ কি? এই ভগবানের তুমি এভাবে বসছো কেন? সুন্দর করে বসো, এই যে ইয়োর সাথে ঈশানের সাথে সুন্দর করে বসো, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। ঈশানের সাথে এই তুমি দাঁড়াও, দাঁড়াও। তুমি কেন তো তুমি ওই হাত পিছনে নিয়ে বসছো কেন বলো আমাকে, কি সমস্যা তোমার, কেমন লাগতেছে? তোমার ব্যাপারে কইবা। হ্যাঁ আগামী ক্লাসে আমাদের জরিমানা ধরছে 10 কেজি। না জরিমানা তো অবশ্যই হবে। সন্দেশ না আমি বলতেছি এটা হলো ছোট করে দিবি। কি দিতে পারবো তুমি বলো, তুমি বলো। হ্যাঁ কি দিতে পারবো তুমি? কি আনতাবা আগে বলো। তুমি নিজে থেকে বলো। কি আনবা তো? হ্যাঁ, চাপ নাই কিন্তু বলো হ্যাঁ। আপ বলো তোমরা কেউ বললো না হ্যাঁ তাই সময় যাচ্ছে না, তাড়াতাড়ি বল। এমন একটা বললো কিছু মনে করে ভয় পেতেছে না তো। আমি কই কি আনতাবা? কি আসে ফুল আনতে পারবা, তুলসী পত্র আনতে পারবা, ভগবানের জন্য মাল আনতে পারবা, ভগবানের জন্য মানে যে কাপড় আছে না, নতুন কাপড়, নতুন বস্ত্র আনতে পারবা, তারপর তুলসী মায়ের জন্য কাপড় আনতে পারবা, তারপরে যে ভগবানের সেবার জন্য মিষ্টি আনতে পারবা, তারপরে হলো ফল ফলাদি আনতে পারবা, তারপরে গীতা আনতে পারবা। তুমি কি আনতে পারবা? তুমি তিনটা মালটা নিয়ে আসবে। হ্যাঁ, তুলসী পত্র। ইয়ো তুলসী পত্র বলতে? হ্যাঁ, তুলসী পত্র। বাচ্চা গেছে সালাদ করে দাও। হ্যাঁ? তুমি ওকে 108টা, তুমি 208টা, 216টা আমার লাগে। 216টা তুমি হাত পিছনে নিয়ে কেন বসবে? হ্যাঁ? নিয়ম করা অন্য হয়েছে না? তো আর বইতাম না এইভাবে, বলো। না, আর বলো। বলবো না। তো ধরো কেন ধরো? এভাবে ধরো। আমার লজ্জা লাগে। তোমার লজ্জা ধরছি, ধরো, ধরো। ধরো, কেন ধরো, ধরো? বলি। আমরা তো দোষ, আমরা দোষ। আমরা তো দোষ। ধরো, কেন ধরো? তুমি তোমার সাথে শুরু করো। ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা অনুযায়ী ডিসিপ্লিন আমরা রচনা ইংলিশে পড়ছি না, হ্যাঁ? এই ডিসিপ্লিন থাকতে হবে। মেন কথা হলো কি, আমাদেরকে শৃঙ্খলায় থাকতে হবে। অশৃঙ্খলতা কি? অশৃঙ্খলতা হলো মৃত্যুর সমান। আমরা ডায়াবেটিস রোগী যারা, তাদের বইয়ের মধ্যে লেখা আছে শৃঙ্খলায় জীবন, ডিসিপ্লিন ইজ লাইফ। ডিসিপ্লিন যদি না থাকে তাহলে কিচ্ছু হবে না। এটা শুনে তার স্পেস লাগতেছে, এরকম করতেছে, জরিমানা করে দেবো কিন্তু। হ্যাঁ, হ্যাঁ জরিমানা দেবেন না। হ্যাঁ আইসো কিন্তু সবাই, যারা যা আসো তারা প্রত্যেক ক্লাসে আসবে, ঠিক আছে? আর বই কেন না, বকলে কিন্তু বেশ ছেলে মেয়েরা একটু ভয় পায়, তারা লজ্জা পায়। বলছি না তো, ধমক দিই। ধমক দিলে তারা লজ্জা পায়, তারা বলে আমাদের, আমরা বড় হয়েছি না, যারা একটু বড় হয়েছে তাদেরকে একটু মানে আজকে যারা ছোটরা, হ্যাঁ রে বকলে কিছু লাভ নেই, হ্যাঁ মারি, হ্যাঁ তারপরে কিছু না, লাভ নেই। আমি বুঝতেছি এখানে ধরবেন না। না, হ্যাঁ রাখলেও বকলে হ্যাঁ কিছু লাভ নেই, হ্যাঁ হ্যাঁ বকতে হবে। নিজে থেকে বলছি, তুই জীবনে কয়টা আনতে পারবো, আমি তুমি তুইলাম না তো। বড়রা যারা আছে, বড়রা লেহারা একটু আনিজি করে। দশটায়। এই নাও তুমি, হ্যাঁ কয়টা আনবো? 10টা না 5টা? হ্যাঁ মিষ্টি আনবো, দেখতে নেই তুমি সামনে রাখো, দেখতে মিষ্টি আনবো তো। আনবো হ্যাঁ, কয় দেখে না দেখে আনবো। এরকম করে। দেখ, আমরা একটা হাসি খুশি করলাম। উপবাস মানে হলো
এই যে একাদশীর উপবাস ভগবানের নিকটে বাস করা, বুঝতে পেরেছেন? নিকটে বাস করা মানে এর মধ্যে মানে নিকটে যদি বাস করেন, ভগবানের সামনে বসে থাকুন আপনি, বা ভগবানের ধারে যদি নিকটে যদি থাকেন, ভগবানের নিকটে থাকলে কি আপনি বাসায় গিয়ে রান্না করে ঢুকতে পারবেন? কথা বলুন, শুন, বুঝতে কথা বলুন। আপনি যদি ভগবানের কাছে থাকেন তাহলে কি আপনি ডাইনিং রুমে যেতে পারবেন? যেখানে খাবার টাবার থাকে সেখানে যেতে পারবেন? কারণ আপনি আছেন কোথায়? ভগবানের নিকটে। সেই জন্যই ওই দিন খাবার নিষেধ। কি নিষেধ? কারণ আমি তো ডাইনিং এ যেতে পারবো না, থাকবো কোথায়? ভগবানের নিকটে। শুধুমাত্র খাবার নিষেধ, এটা উপবাসে না খাওয়া থাকা নয়। আমি যদি ভগবানের নিকটেই থাকি তাহলে কি আমি ঘুমাতে যেতে পারবো? তোমরা এটা কি চোখে ভিজিবল হচ্ছে, দৃশ্যমান হচ্ছে এই যে মন্ত্রটা? বুঝিয়ে দেবো যখন আঙুল দেখা দেবো। না না, লিখতে পারতেছি কি? লিখবে পরে এখন সবার এখন হ্যান্ড রাইটিং বন্ধ। আচ্ছা ঠিক আছে। ভগবানের নিকটে যদি থাকেন তাহলে আপনি খেতে যেতে পারবেন না, কারণ আপনি আছেন কোথায়? ভগবানের চরণে বা কাছে। তাহলে আপনি ঘুমোতে ছেলে তুলসী পাতা তো আপনারও নাই, তুলিয়া দিন লোক নাই, এই জন্য না করলে আনতো না তো। তুমি তো জানো আমি তো সহজে রাখি না, কিন্তু রাখলে কিন্তু ভগবানের কাছে থাকলে আপনি ঘুমাতে যেতে পারবেন। সেজন্য ঘুম ওই দিন কি নিষেধ, ঘুমানো কি, বুঝতে পেরেছেন? যেমন আহার, দাঁড়াও দাঁড়াও, এখানে গিয়ে দাঁড়াও, যাও। দেখছে আবার দুজন কলম, আবার সে কলম দিয়ে লিখতেছে। বুঝলেন মধ্যে দাঁড়া করে একটু দাঁড়া, 5 মিনিট আর করবা ওরে দমক দিয়ে আবার লিখতেছি। মনে করি কি যে আদর করি তো, এই কারণে এরকম করি। ধনী কিন্তু আমার একান্ত প্রিয় পাত্র, বুঝছো? আমি যা বলি তা কাজ করি। সব লড়াচড়া বন্ধ। শুনো কি বলছি? যেমন আহার করতে পারবে না, ঠিক তেমনি ঘুমাতেও পারবা না। নাম্বার 3, মোবাইল তো দেখতে পারবে না, কারণ থাকবে কোথায় তুমি? ভগবানের কাছে। ওদের মোবাইল টিপার দিন নয়। তুমি বসে বসে গেম খেলবা, তাহলে তোমার একাদশী ব্রত হবে। ভজন আরাধনার দিন। বুঝতে পেরেছো? সেদিন শুধু তুমি তার নাম গুলো কীর্তন করবো আর তাকে দেখবে। মোবাইল থেকে আর গেম খেলা বাসায় বসে, আমি না খাইলাম কিন্তু মোবাইল টিপলাম, তাহলে একাদশী আমার পূর্ণাঙ্গ হবে না। মানে একাদশীটা কি সেটা বুঝতে হবে। বুঝতে পেরেছো? আমি মোবাইল টিপতে পারবো না, আমি বসে অন্য কোনো গল্প বা বাজে কথা বলতে, কারণ ভগবানের সামনে বসে কি বাজে কথা বলা যায়? আন কথা বলা যাবে। আন কথা বলা যায়। ভগবানের সামনে কি বলা যায়? শুধু ভগবানেরই কথা বলা যায়। কি বলা? জন্ম কথা বলা। তুমি গীতা পড়তে পারো, ভাগবত পড়তে পারো, বিভিন্ন গ্রন্থ আদি পড়তে পারো, আর অধিক অধিক হরিনাম জপ করতে পারো। নাম করলে সবচেয়ে ভালো হলো হরিনামে জপ করা, কারণ নামের মধ্যে কি থাকে? ভগবান থাকে। এখন বলতে পারো যে আমি ভগবানের কাছে থাকবো যে সবসময়, আমি কি মন্দিরে থাকবো সারাদিন? না। এইটা কিভাবে জানতে হবে কিভাবে ভগবানের কাছে থাকা যায়? বলছে যেই নাম সেই কৃষ্ণ। ভজনিষ্ঠা করি। বুঝতে পেরেছ? যেই নাম সেই কি, অর্থাৎ নামের মধ্যেই যেটা নাম অর্থাৎ কৃষ্ণ উচ্চারণ করতে একাই কৃষ্ণ প্রস্তুত। বুঝতে পেরেছ? উচ্চারণ মধ্যে কি হবে? কৃষ্ণ। কৃষ্ণ না, ঋষিকার না কিন্তু কৃষ্ণ। ঠিক আছে, কয়রিকা। তিনি যেমন কি বঙ্গবঙ্গি হয়ে দাঁড়িয়ে থাকে, নামটা এরকম। বুঝেছো? আমাদের রাধা কৃপাময়ী, আমরা এই কারণে জয়শ্রী রাধে, কৃষ্ণ কৃষ্ণ আমরা বুঝি না, রাধে। সহজ। এখন আমরা কেন জয়শ্রী রাধে বলাচ্ছি? রাধা নামে কি মহিমা? স্যার একটু বলবে, আমি একটু বলে দিই ফাঁকি দিই। রাধা নাম যেই ব্যক্তি করে তাকে ভগবান শিব শঙ্কর ডান হাতে ধরে, কি ডান হাতে ধরে বলে দি কি তুমি পড়বে না, আমি ধরে রেখেছি, তুমি চলো রাধা নাম করতে করতে চলো। আর ব্রহ্মাদেব কি করেন? এদিকটা হ্যাঁ হরি গুণগান করেন, যে আমাদের হরির যে প্রাণেশ্বরী তার ভক্তকে নিয়ে যাচ্ছি, আর ইন্দ্রদেব সামনে গঙ্গা জল ছিটিয়ে ছিটিয়ে নিয়ে যান, যে আমাদের রাধা সেবক যাচ্ছে, রাধার নামকারী যাচ্ছে। তাই আমরা বিষ্ণুলোকে নিয়ে যান তাকে, বিষ্ণুলোকে। যে গোলাপ তিনজনই তার প্রিয় হন। ব্রহ্মা বলো, মহাদেব বলো, ইন্দ্র বলো, স্বর্গের দেবতা ইন্দ্র, তারা বলে যারা রাধার ভজনা করে, রাধা নাম উচ্চারণ করে, বলে কি অন্তিমে তাদেরকে এই যে স্বয়ং শিব শম্ভু, স্বয়ং ব্রহ্মা, স্বয়ং ইন্দ্র, তোমাকে আমাকে যদি আমরা রাধার ভজন করতে করতে, রাধা নাম বলতে বলতে যদি মৃত্যুবরণ করতে পারি, একটিবার যদি বলতে পারো জয় শ্রী রাধে, তাহলে কি হবে?
ব্রহ্মা, মহাদেব, চতুর্থ ইন্দ্র, তিন দেবতা সহ আমরা বিষ্ণু লোকে আমরা গোলকপতি, গোলকধাম, গোলকপতি। বিষ্ণু লোকের উঠতে বৈকুণ্ঠ ধামের উঠতে গোলকধাম, যে নামে গেলে আর এটা হলো রাধা নামের মহিমা। মহিমা। রাধা নামে নিলে কি হয়? অন্তিমে রাধা নাম উচ্চারণ করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে বা রাধা নামে জপ করে, তো তার কি গতি হয়? সেই গতি বর্ণনা করতে গিয়ে প্রথমেই গেল কে গেল? এই কথার প্রশ্নকে রাখলো, প্রশ্ন রাখলো স্বয়ং যমরাজ, ধর্মরাজ, স্বয়ং ধর্মরাজ যম। তিনি বলেন যিনি অন্তিমে রাধা নাম উচ্চারণ করে মৃত্যুবরণ করে তার কি গতি হয়? জম, যে তোমরা তো প্রশ্ন করো না যে স্যার বা গুরুজি জম কার ছেলে, পিতা মাতার নাম কি? তারা জানে সে কি? ও আচ্ছা, আমি তো জানি না। আচ্ছা, ঠিক আছে। আগে- যমরাজের আরো ভাই আছে, নাম জানো তো? আরো ভাই আছে, নাম জানো? অশ্বিনী কুমার দয়। অশ্বিনী কুমার দয় দুইজনের নাম কি জানো? 33 কোটি দেবতার মধ্যে দুইজন আসলে দুই প্রকার। অশ্বিনী কুমার দয় তারা দুইজন, দুই প্রকার। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, অশ্বিনী কুমার দয়, এই যে 33 প্রকার দেবতা। এর মধ্যে এই অশ্বিনী কুমার দুজনের নাম কি? এটা তোমাদের আগামী ক্লাসের কুইজ থাকবে। অশ্বিনী কুমার দুজনের নাম যেটা আগে বলেছি আমরা, এই তাহলে ব্রতের দিনে অন্য কোনো চিন্তা করা যাবে না। শুধুমাত্র না খেয়ে থাকা ব্রত নয়, মিথ্যা কথা বলা যাবে না, আন কথা বলা যাবে না, বাজে কথা বলা যাবে না, অসৎকর্ম করা যাবে না। থাকবো ভগবানের, অর্থাৎ সর্বদা হরি নাম উচ্চারণ করবো। তাহলে কি ভগবানের নিকটে থাকা যায়। ভগবানের নাম কীর্তন করলে ভগবানের কি তার নিকটে থাকা যায়। এই জন্য ব্রত দিবসে অধিক অধিক হরি নাম জপ করতে হয়। আগামী ক্লাসে যে আমরা যেমন গত পহেলা বৈশাখী অর্থাৎ নববর্ষের দিন আমাদের কি ছিল? অধিক হরি নামে জপকারীকে আমরা কি দিব? এই যে এগুলি কি উৎসাহ দেওয়ার জন্য তোমাদের, ঠিক আছে? উৎসাহ জন্য যে সকল উপহার সামগ্রী তোমাদের জন্য এনেছি, এর আগামী ক্লাসেও আবার কি হবে? আজকের এই ব্রত দিনে যিনি অধিক সংখ্যক হরি নামে জপ করতে পারবেন, আমরা এটা রেওয়াজ হয়েছে, এখন থাকবে খালি থাকবে খালি আপনার হরি নামে জপ করবেন আর উপহার দিবেন। আমরা দিব আর আপনারা কি করবেন? নিবেন। ঠিক আছে? আপনাদের কাজ হলো নেওয়া, আপনাদের কাজ হলো দেওয়া। ঠিক আছে? আর আপনারা অধিক অধিক হরিনাম জপ করবেন। আজকে কি হরিবাসর তিথি না? এই হরিবাসর, প্রত্যেক হরিবাসর তিথিতে হরিনাম জপ এমনি তো করবেন। ঠিক আছে? যেহেতু আমরা হরিবাসর আমরা এমনি তো নিব, এক সপ্তাহে যিনি সর্বোচ্চ হরিনাম যিনি করেছেন। ঠিক আছে? আমরা পরবর্তী ক্লাসে দিব। আগামী ক্লাসে থাকবে যিনি আজকের দিনে সর্বোচ্চ হরিনাম জপমালায় জপ করবেন। তাকে কি করা হবে? নিষ্ঠার সহিত নিয়মাবলী, অবশ্যই নিষ্ঠার সহিত। নিয়মাবলী বলে দিচ্ছি। 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ নাম বলতে নাম নাম হইলো কি করে বসতে হবে, বসে বৃন্দাজিকে সামনে রেখে আমি 4 মালা করি, সেটাই নাম। ঠিক আছে নাকি? এখন ভজনটা হলো আপনার। হ্যাঁ, আপনি যদি ভালো করে করেন তাহলে এটা তো উপহারের জন্য নয়, আপনি নিজেকে তোমাদেরকে কি মনের মধ্যে পরমার্থ জ্ঞানটা সৃষ্টি করেন, এটাই আমাদের লক্ষ্য। আপনি যে হরিনাম জপ করুন তাহলে আপনার মঙ্গল হবে, আমাদের কিছু আপনার পরিবারের মঙ্গল হবে, আপনার পিতার মঙ্গল হবে, আপনার মাতার মঙ্গল হবে, আপনার স্বামীর মঙ্গল হবে। বুঝতে পেরেছেন? কত করেছে? কয়টা সব আসছেন? আমরা দান করাবো, 2 মিনিট করে দান করাবো। আজকে- আরতির মধ্যে দান আজকে দিয়া। কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। হ্যাঁ, আজকে কি মানে কি যাওয়ার জন্য মনটা আনন্দ করে? আমরা কাজ নেব না। সেই জন্য হরিবাসর মানে হলো আমরা যেন এইগুলি বর্জন করি। আজকে বৃন্দাজি সামনে আছে, এই দিনটা আমরা যেন মহাদেব আছে। অনেকে কি করে মালা দিয়ে মানে আগে বলতে ওইগুলো না, ওইগুলো। না, এইগুলি করা যাবে। আমি পরীক্ষা নেব যে তুমি যে 1 লক্ষ পরিণাম করেছো, আমি জিজ্ঞাবো যে বলো তো এই হরি শব্দের অর্থ কি? বা এই রাম শব্দের অর্থ কি? হ্যাঁ, নাম করলে তোমার কেমন কেমন অনুভূতি হয়, তোমার অনুভূতিতে ফুটে উঠবে যে তুমি কেমন নাম করেছো। একজনকে তার হরি শব্দের অর্থ কি? জয়ন্তী দ্বারা বললাম তোমার নাম করলে কেমন লাগে, খুব ভালো লাগে। কেমন আর কি কি লাগে? নাম করলে মন চাই নাম করার জন্য। আচ্ছা আচ্ছা, তুমি বসো এবার। নাম করলে মনে চায় নাম করা যায়। এটা কি বলা হয় জানো? আচ্ছা, আরেকজনকে দাঁড়ায়, তাহলে আমরা ভেরিয়েশন খুঁজে পাবো। কাকে দাঁড় করাবো? কাকে দাঁড় করাই? মন্দিরে দাঁড়াও। তোমার কেমন লাগে বলো? আর কি কেমন লাগে? নাম করলে মনের মধ্যে একটু উৎসাহ জাগে। আমার একটু প্রশ্ন করবো।
আমার প্রশ্ন করুন। আমার এই প্রশ্নটা আমারই করুন। এবার ইয়ে হয় ছেলেদের মধ্যে কৃষ্ণ দ্বারা বলো নাম বললে তোমার কেমন লাগে? তুমি এখন কত মালায় আসো? হ্যাঁ, উন্নতি হতে হবে। নতুন বছরে আমরা একটু বাড়িয়ে দেবো। কেমন লাগে তোমার নামের উন্নতি? তাহলে আমি কই আমার কেমন লাগে? আর কেমন লাগে? সকাল সকাল করলে ফ্রেশ লাগে ভালো লাগে। এটা তো হ্যাঁ বলছি, তোমার কেমন লাগে? তাহলে কি নামে তোমার এখনো কোনো রুচি আসেনি? নাম করলে কেউ বলতে পারে না। শুধু একই কথা বললাম, মনটা ফ্রেশ লাগে, ভালো লাগে, এটা তো সবাই জানে। কিন্তু আরো যারা নামে নিষ্ঠ তারা বলবে কি যে আমার হরিকে আমি দেখার জন্য উন্মুখ হয়ে থাকি, এই কারণে আমি হরি নাম করি। নাম করলে আমার ঘুমে ধরে যে রেখে বলবেন আমার ঘুমে ধরে। আমার মনও খালি নানা দিকে জায়গা। তার মানে কি হচ্ছে না? দেখছো হচ্ছে না, না এটা সঠিক কথা হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। হবে, করতে করতে হবে। বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ করতে করতে বলছেন হবে। যে তুমি নাম করতে করতে যদি তোমার মনে হয় যে আমি গাছের থেকে ফাঁকা আম দেখাইতেছি না আর নাম করতেছি, তার মানে কি এই নাম না করে ওই আম গাছের আম খায়া মনটা তৃপ্তি করে তারপরে ওই নাম করো। হরিনাম এমন এক বস্তু, নামই তোমাকে নামের প্রতি রুচি বাড়াবে। এটা একটু মানে এটা এমন এক মহা ঔষধ, এটা এমনিতেই রুচি বাড়াবে। আমার নাম নিলে খালি ঘুমে ধরবে, আমার জব করার সময় খালি ঘুমে ধরবে। এই জন্যই এই আমাদের মহারাজ গুরু মহারাজ হ্যাঁ গোবিন্দ বল্লভ শাস্ত্রী বলছেন যে দেখবে সমস্ত চিন্তা নাম নেওয়ার সময় আসবে, সৎ কাজে এসে বাধা দিবে, অনেক রিপুগণ এসে বাধা দিবে তোমাকে। তুমি যখন ধর্মকর্ম করবে তখনই রিপুগণ এসে তোমাকে বাধা দিবে। ভগবানের গোপালের জন্য এবং বৃন্দাবনের জন্য দুটি মানুষ এসেছে। ওনাদের পার্বতী কল্যাণ হোক, সকলে বলা যায় জয় শ্রী রাধে। অন্যরা অন্য যখন ধর্মের দ্বারা তারা যদি ওয়াজ করে তারা কিন্তু একটা কথা বারবার বলে। আর আমরা ধ্বনিটা কেন বারবার করছি? ধ্বনিতে যত অজ্ঞানতা, যত আধার আছে সব এই মন্দিরের বাউন্ডারির বাইরে থাকার জন্য, এই কারণে বারবার আমরা ধ্বনি দিই। ঠিক আছে কিন্তু বিষয়টা বুঝছো? এই কারণে তোমাদের ক্লান্তি আসবে না, ঘুম আসবে না, খিদা লাগবে না, এই ধ্বনির মাধ্যমে। একমাত্র ধ্বনিটাই আসল। যত যত নিতাই বলে ডাকবে, যত গৌর বলে ডাকবে, ততই প্রেমানন্দ থাকবে। হেঁটে আসো, সমস্যা নেই, হেঁটে আসো, হেঁটে আসো। যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়, অনেক সময় হয়। তুমি এই পাশে দাঁড়িয়ে দেখো। এখন আমরা দেখো, অতএব শ্রদ্ধার সহিত যাই কিছু করবো আমরা যেন শ্রদ্ধার সহিত করি, হরি কথা শুনি, ভাগবত কথা শুনি, আর হরি ভাষাকে পালনই করি। যেন এগুলো নিয়ম এবং নিষ্ঠার সহিত করি, যেগুলো আমাদের মহারাজ বলতে চেয়েছেন। জপ করবো, নিষ্ঠার সহিত করবো। 16 মালা না নিয়ে 8 মালা নিব, যেন নিষ্ঠার সহিত করবো। লক্ষ মালা না নিয়ে আরো কম নিব, কিন্তু সেটা যেন নিষ্ঠার সহিত হয়। বুঝতে পেরেছ? নিষ্ঠার সহিত হয়। আমরা আজকে শিখবো, আগামী ক্লাসে পড়া থাকবে কিভাবে ভগবান সূর্যনারায়ণকে অর্ঘ্য দান করতে হয়। আমরা সাধারণত জল অর্পণের মাধ্যমে, গঙ্গা জল অর্পণের মাধ্যমে অর্ঘ্য দান করবো প্রতিদিন। প্রতিদিন যদি কেউ সূর্যদেবকে অর্ঘ্য দান করতে পারে, তাহলে তার জন্য কি আছে? লো প্রেসার কার আছে? যাদের লো প্রেসার আছে, সমস্ত শক্তির উৎস হলো ভগবান সূর্য নারায়ণ। পৃথিবীতে যত শক্তি আছে, বিদ্যুৎ শক্তি বলো, যত শক্তি দেখো, এর মধ্যে সবকিছু শক্তির আধার কি? সূর্য। সূর্য হলো সমস্ত শক্তির আধার। আমি যে শক্তি পাচ্ছি এটা সূর্যের একটা অবদান। আমরা যে গাছ লতা পাতা এগুলো খাচ্ছি, এগুলো সূর্যের। সবাই নিয়মানুবর্তিত মধ্যে আছে। হ্যাঁ, সবাই কিন্তু মন ভরে প্রসাদ দিতে হবে। প্রসাদে কিন্তু আজকে অভাব নাই। সবাই এখানে বসবে, প্রথমে কি করবে? আমি কিন্তু আজকে আসি একটু যে প্রথমে এই যে তোয়ালিটা, গীতাটা এখানে রাখবে, সবার গীতাগুলো এখানে রাখবে। প্রথমে গীতা রাখার পরে একজনে কেন সবকিছু গুছাবে? সবারটা সবাই গুছাইতে হবে। রাজিটা করলে এক জায়গায় বুঝি, যেমন এখানে একটা আসন থাকবে, এটার উপরে সবাই রাখবে, তারপরে একজনে ধরে নিয়ে রাখবে। কেন? এই যে এই জয়ন্তী, শ্রাবন্তী, কৃষ্ণ, এরা কেন গুছাবে? তোমরা নিজেরটা পুণ্যটা, তোমাদের পুণ্যটা তারা নিয়ে যায়। তোমরা যে গীতা পাঠ করে যে পুণ্যটা পাও, সে পুণ্য তারা প্রাপ্ত হয়। সবকিছু এরা করে নিয়ে যায়, তোমাদের বান্ধব ভাই। তুমি যে আসলে, তুমি যে পুণ্য না নিলে, তাহলে এটা লাভ হবে। এই ফুটু কলসি কখন জল ধরা যায়? হ্যাঁ, তাহলে কি আগে ফুটুটা কি করতে হবে?
দুটো দেন দেখাইলে না ফুটে যাবে। দেখো এই মন্ত্রটা পরে লিখে নিবে তারপরে নমো বিবস্বতে ভগবান সূর্যদেবের আরেক নাম কি বিবস্মান বিবস্বতে না বিবস্মান সূর্যদেবের আরেক নাম কি বিবস্মান শ্রীমদ ভগবত গীতার মধ্যে দেখবে ৪র্থ অধ্যায় আমি যে তোমাকে যে জ্ঞান দান করবো এই জ্ঞান প্রথম আমি সর্বপ্রথম কাকে দিয়েছিলাম বিবস্মানকে দিয়েছিলাম আগে বিবস্মান বিবস্মান মানে কি সূর্যের আরেক নাম এই জন্য নমো বিবস্মাতে উচ্চারণ কি হবে বিবস্মাতে দুর্গাসন নিচে কি আছে ব আছে বয়ের উচ্চারণ কি হবে তো উ এবং অ এর মতো উয়া নমো বিবস্মাতে ব্রহ্মণ বাস্বতে বিষ্ণু তেজসে নমো বিবস্বতে ব্রহ্মণ বাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্র সূচয়ে সৌবিত্রে কর্মদায়িনে সৌবিত্রে কর্মদায়িনে বলতো সবিত্র শব্দের অর্থ কি সর্বদা পবিত্র সৌবিত্র শব্দের অর্থ কি গো বলছেন নম বিবস্বতে হে সূর্যদেব তোমাকে নমস্কার ব্রাহ্মণ বাস্বতে আপনি ব্রাহ্মণের মধ্যে ভাস্বত অর্থাৎ ভাস্কর সমস্ত যত ব্রহ্ম মানে ব্রাহ্মণের যত আছে কি আছে নক্ষত্র আছে ঠিক আছে সমস্ত নক্ষত্রের মধ্যে আপনি বিষ্ণু তেজ আপনি কি করেন দান করেন জগৎ সবিত্র সূচয়ে সমস্ত জগৎ সবিত্র সবিত্র মানে কি সর্বময় সমস্ত বর্ম জগৎকে কি করেন আপনি শুদ্ধতা দান করেন সুচয় সূচয় মানে শুদ্ধতা পবিত্র করা ঠিক আছে সবিত্রে কর্মদায়িনী কি করেন আপনি আলোকিত করেন কর্মদান করে জ্ঞানে সমস্ত কর্মদান করে আলোকিত করেন এস অর্ঘ্য ওম সূর্যায় নমঃ এটা কি করে আগে মন্ত্রটা পাঠ করে তারপর কি করবে অঞ্জলি অর্ঘ্য এই যে এটার নাম কি অঞ্জলি অর্ঘ্য এই যে দুটো অঞ্জলির মধ্যে কি করবেন আপনি জল নিয়ে কিভাবে দান করবেন এইভাবে এইভাবে অর্ঘ্য দান করতে হবে এইভাবে ঠিক আছে শিখেছিলাম আগে মনে হয় শিখেছিল না ইদম অর্ঘ্যম বা ইদম এস অর্ঘ্য ওম সূর্য নারায়ণ নমঃ সূর্যায় নমঃ ভগবতে সূর্যায় নমঃ বললি ঠিক আছে এস অর্ঘ্যম সূর্যায় এটা আগামী ক্লাসে আপনারা লিখে নেবেন আমাদের শিখে নেবেন ঠিক আছে মনে থাকবে এটা আমরা পড়া নিব জিনিস আছে আমরা পরে আদায় করবো না। এই যে এটা আদায় করার দরকার নেই, এটা তোমাদের কল্যাণ না ঠিক আছে হ্যাঁ আমরা শিখে নিও আমরা শিখবো এটা আগামী ক্লাসে যদি আমরা পড়া দিচ্ছি না এখন এটা শিখে এটা আগামী ক্লাসে নিব শিখতে শেখার দরকার আছে এটা আগামী ক্লাসে আমরা পড়া এটা শিখে নিব আচ্ছা ঠিক আছে তাহলে এটা শিখে নিব পড়াই লিপিবদ্ধ হয়ে গেল ঠিক আছে এটা আগামী ক্লাসের পাঠ কি আজকে শিখে আসবে মাথা এটা বাড়ির কাজ বাড়ির কাজ বাড়িতে আয়ত্ত করবে এখানে এসে ঘন করে করবে আমরা আজকে আর নতুন পাঠে গত ক্লাসে কি পাঠ ছিল বাড়ির কাজ ছিল নিত্যকর্ম ছিল নিত্যকর্ম ছিল আমরা এখন মঙ্গল অর্চনা আরতি করে নাগে নিত্যকর্ম 5 মিনিটের মধ্যে দেখে নেব কারা কারা নিত্যকর্ম শিখে আসো বা হাত তুলো তো পারবে এত কম করে নিত্যকর্ম তার বহু আগে শিখে নিছি ঘটনাটা কি? এটাই কি মানে এটা যারা পড়ে তারা হ্যাঁ এটা তো সেদিন তো উল্টা কথা বলবে হ্যাঁ তুমি দাঁড়াও বলো তুলসী স্নান মন্ত্র বলো স্নাপয়াম জগদাত্রীম কৃষ্ণ ভক্তি হ্যাঁ আর কে হাত তুলেছিলাম হ্যাঁ তুমি দাঁড়াও তুমি বলো আমরা ভূমি মাতার প্রণাম করতে বলো ভূমি মাতার প্রণাম করতে জানো না বসুন্ধরা প্রণাম হ্যাঁ ওম প্রিয় তো এর পড়েছে না ওম প্রিয় দত্তে ভূর্বে বা ভূমি নমঃ আর সম্পূর্ণ মন্ত্র কে পারো
এটা তো সমুদ্র মেঘগুলো দেবী পর্বত স্তনমণ্ডলী বিষ্ণুপতি নমস্কারী পাদ স্পর্শ মৌসুমী। এটা পারো না কেউ? শিখেছিলাম আমরা, কিন্তু প্রথম তো এগুলি শিখেছিলাম আমরা। এই জন্য গীতার মধ্যে আমরা শুধু গীতার শিক্ষা দেই নাই, আমরা শাস্ত্রীয় জ্ঞান। হ্যাঁ আমরা আরো অন্যান্য শাস্ত্র এগুলি শিখেছি। এই জন্য নাহলে গীতা এতদিনে শেষ করে যেতাম না। 2 বছর 3 বছর শেষ করার কোনো ব্যাপার ছিল না। আমরা প্রথমেই তুমি এখানে বসো। শ্রীমদ ভগবত গীতা যারা অধ্যয়ন করো, আসো, আমাদের গ্যাস তো বর্মি থেকে এসো। বলি থেকে? হ্যাঁ। হ্যাঁ আমি সেই জন্য। বসো, এখানে বসো তুমি। তোমার নাম কি? শ্রীমতী সচিবাবু। হ্যাঁ, শ্রীমতী সচিবাবু। সচিবাবু। হরে কৃষ্ণ। সুচি বর্মন, এখানে কোথায় এসেছো? সৃষ্টি করে। আমাদের বাসায়। বর্মি কোথায় বাসা তোমাদের? হ্যাঁ, কুশাদিয়া। এটা তো গীতা স্কুল হয়েছে, কুশাদিয়া একটা গীতা স্কুল হওয়ার কথা না। তুমি যাও লক্ষ্মীনারায়ণজি মন্দিরে যাও। এই আমাদের যে গুরুজি গিয়েছে, তুমি এই ক্লাসে ছিলে? ও talented। তুমি ছিলা ওই ক্লাসে? ও talented। হ্যাঁ, আমাদের গুরুজি কিন্তু বর্মি গীতা স্কুলে গিয়ে ক্লাস করে আসছে। হ্যাঁ, ভেরি গুড। আমরা কিন্তু 24শে বৈশাখ আমরা কিন্তু অ্যানুয়াল এক্সাম নিব। আর মাত্র বেশি দিন নয়, 15-20 দিন আছে। পরবর্তী ক্লাস আমরা নেব বাৎসরিক পরীক্ষা গীতার উপর। ঠিক আছে, 24শে বৈশাখ গীতার 25টা বার্ষিকী। অনেক কিছু থাকবে, আমরা সাজিয়ে আগামী ক্লাস আমরা সাজিয়ে দেব। ঠিক আছে, 24শে বৈশাখ বিষয়বস্তুগুলো দিয়ে দিবেন ওরা। আগামী ক্লাসে দিয়ে দিব। গীতার উপরে সমগ্র যা কিছু পড়েছে এর উপরে, নিত্যকর্ম উপরে বেশি থাকবে, গীতার উপর থাকবে যেগুলো পড়েছি। ঠিক আছে, এখন আরাধ্যাকে একটু এই নিত্যকর্ম দিবেন। আমরা তো দাঁড়াও। হাত তুলেছিলাম? হাত তুলো না, হাত তুলে নাই। আচ্ছা, তুমি দাঁড়াও না একটু, একটু কথা বলে দিন। আচ্ছা, আরাধ্যা বলো। বৃন্দাদিকে কয়বার পরিক্রমা করতে হয়? 4 বার। মন্ত্রটা কি কি? ব্রহ্মহত্যা দিই। এটা তুমি আজকে গিয়ে 10 বার লিখবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, বসো। আচ্ছা, আজকে পদক্ষেপ কে কে করছো? তুমি সে পরিক্রমা করতে দেখো। পরিক্রমা করছো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটাই অন্তত আমার কথা, আর কিছু করো না করো, তুলসী সেবা করো, তুলসীকে জল দান করো, তুলসী পরিক্রমা করো। দেখবে মা তুলসীর কি বলে, এমনি তোমার হরি ভক্তি আস্তে আস্তে তুমি যে ভক্তি কৃষ্ণ কোথায় প্রেম। কিন্তু চিরন্তন বাস্তব কথা, যেগুলো আমরা কিছু বলতে না। আমরা যেটা বলছি, তুমি হরি কি? যে প্রতিদিন পরিক্রমা করবে এবং তুলসী, হ্যাঁ, হ্যাঁ বিশেষভাবে অর্জন করা উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে আজকে অর্জন হয়ে গেছে। আমি ওই দিন দেখলাম, খেয়াল করলাম, আমাদের কাকাশ্রী 108 পণ্ডিত শ্রী বিল্লমঙ্গল দাস বাবাজি, তিনি সর্বত্র মা ভক্তি দেবীকে অর্চন করেছেন। মা ভক্তি দেবীকে অর্চন করেন, মানে যেখানে এই যে লুম দাঁড়িয়ে বলছে, গুরু মহারাজ তাই মানে এটা বিরাট ব্যাপার সমান। মানে যার কৃপা হলেই কৃষ্ণ কৃপা মিলে। এখন আমরা তো একটু ঘুরতে মন চাই, তো কোথায় যাবো আমরা? অক্ষয়ধাম নাকি? হ্যাঁ নাকি? অক্ষয়ধাম যাবো আমরা, আমরা প্ল্যান করছি অক্ষয়ধাম। এটা রায়পুরাপুরে যাওয়া অনেক সুন্দর মন্দির, একটা সুদৃশ্য মন্দির। আমরা কিভাবে যাবো? হেঁটে যাবো নাকি? আমরা জানিয়ে দিব, আমরা প্ল্যান করি। স্যার আমরা কি হেঁটে যাবো না এসি ও আরেকটা বিষয় যেটা বলছি, এই যে আপনারা যে দেবো, আপনারা কি এখন কি আপনারা এগুলি দেন না নাকি? প্রণামী আনেন না প্রতিদিন? আচ্ছা, আপনি যদি না দেন তাহলে তো আপনি গীতা পাঠ দিতে হবে। গীতা পাঠ শ্রবণ করে গীতা প্রণামী কিন্তু নিয়ে আসবেন সবসময়। আপনাদের ভান্ডে যে প্রণামীগুলি জমা হয়েছে আগের 2 বছরের কত তো করে এখন যে এগুলি জমা হচ্ছে ইদানিং 1 বছরের মতো, এগুলি যে কাকাদের দায়িত্ব তোরা নিয়ে যাও না। আমাদের একজন ভান্ডার আছে, ভান্ডার থেকে আমি কিন্তু এগুলি দলীয় না দলীয় না, ঠিক আছে, এটা জমা আছে। এগুলি তোমাদের কাজে লাগানো হয়, এই সম্পদে লাগানো হয়। এটা তোমরা কিছু দিবা, আমরা কিছু দিব, দিলে একটা গাড়ি নিয়ে যাবে। মানে যে ফুটো কলস না হয়ে, মানে দক্ষিণেরা দিলে এটা কলসের ফুটোটা থাকবে। হ্যাঁ, এগুলো দিবা, দক্ষিণেরা দিবা, দক্ষিণে দেওয়ার চেষ্টা করবে। 10 টাকা 5 টাকা দেওয়ার ব্যাপার না তো, বুঝতে পারছো? আর আজকে হরিবাসর দিতে দিতে আর বৈশাখ মাসে আরো বেশি দেওয়া দরকার ছিল তোমাদের। বৈশাখ মাসে দান করলে কি হয়? অধিক অধিক পুণ্য হয়। অক্ষয়ের বৈশাখ মাসে জল দান করাবে, মানুষকে অন্ন দান দিবে। শুনে রাখো, ওই দিন বলেছিলাম প্রথম দিন বৈষ্ণবকে কি করতে হয়? দান করতে হয়। জানো এটা? বৈশাখ মাসে ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে বস্ত্র দান করলে, অন্ন দান করলে, ঠিক আছে, ছত্র দান করলে, পাদুকা দান করলে, কি কি দান করতে হয়? পাদুকা। এগুলি কারণ আছে, বুঝতে পেরেছো? কেন বলছেন? কারণ ব্রাহ্মণ যদি জলপূর্ণ কলস দান করতে, হ্যাঁ, জলপূর্ণ কলস দান করলে এগুলি খুব দরকার। কারণ এগুলি কি তাহলে তৃষ্ণা মাটির কলসই হোক। ছত্র দিলে রৌদ্র তাপ থেকে ব্রাহ্মণ
কি হয়? রক্ষা পায়। পাদুকা দান করলে যে মাটির যে তাপ, খরতাপ থেকে কি হয়? সে কষ্ট থেকে মুক্তি, মানে একটা লাঘব হয়। সেই জন্য এগুলো দান করতে হয়। কি দান করবা? ছত্র, পোশাক, জল দান, পানির মিনারেল ওয়াটার 2 লিটার দিলেন, মানে অনেক কিছু। এখানে না যারা বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব যেখানে তোমরা দান করার চেষ্টা করবে, ঠিক আছে? আর হলো নিত্যকর্ম শিখে আসবেন আগামী ক্লাসে। আজকে আর পাঠ নিলাম না, আপনারা সবাই কাঁচা। নিত্যকর্ম শিখে আসবেন, নিত্যকর্ম আমরা বিশেষ করে ধরবো। আর এই মন্ত্রটা আমরা কি করবো? ধরবো। আমি আর আগাইলাম না, বাড়াইলাম না। নিত্যকর্ম যে সবচেয়ে বেশি ভালো করবে মালাজো বললে মালাজো বললে কি? তোমাদেরকে কারা কারা মালা ধরতে মানে আসার নাই? আমার একটা গুরুজি, আমি তো মামার বাড়ি, আমি পরে কই। সবাই দাঁড়াবো, দাঁড়িয়ে ভগবান শ্রী রাধা শ্যাম সুন্দরের সিঙ্গার আরতি আমরা দর্শন করবো এবং প্রাণ খুলে গাবো। ছেলেরা যারা দুষ্টামি করবে তাদের কিন্তু শাস্তি দিব, কেউ দুষ্টামি করবে না। এদিকে আসো, সুন্দর করে প্রাণ খুলে আমরা কি করবো? ভগবানের সিঙ্গার আরতি দর্শন করবো এবং হরিনাম একটু যন্ত্রটি নিয়ে আসো। তারা যন্ত্র নিয়ে আসো। প্রকাশ আছে না, প্রকাশ পূর্ব দিতে ভালো। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় গোপী জানা বল্লভ জয় গিরিবর রাধী জয় জয় গোপী জানা বল্লভ জয় গিরিবর রাধী। শুরু করো, এটা লাইভে তোমরা কেটে দিবা আমারে। সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যাও
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
রাধা মাধব কি, বলি রাধা শ্যাম সুন্দর কি, বলি কানাইয়া লাল কি, বলি বাকি বিহারি কি, বলি নিতাই গৌর সীতানাথ কি, বলি শ্রীরাম বৃন্দাবন কি, বলি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড কি, বলি গিরিরাজ মহারাজ কি, বলি নিধুবন কুঞ্জবন কি, বলি যাবর গ্রাম বর্ষণা গ্রাম কি, বলি যমুনা মাইয়া কি, গঙ্গা মাইয়া কি, বলি শ্রীরাম নবদ্বীপ কি, 64 মহন্ত দ্বাদশ গোপাল কি, 6 চক্রবর্তী অষ্ট কবিরাজ কি, 8 গোস্বামীগণ কি, 8 সখায় 8 সখীগণ কি, শ্যাম সুন্দর কি, আপনা আপন গুরু মহারাজ কি, নিজ নিজ পিতা মাতা কি, বৃন্দাজি মহারানী কি, শ্রীমদ ভগবত গীতা কি, শ্রীমদ ভাগবত কি, শিব শম্ভু কি, হরিদাস গোস্বামী সাধু বাবা কি, শ্রী গুরু আশ্রম প্রাঙ্গণ কি, গীতা জ্ঞান অর্জন কেন্দ্র কি, আজকের ভগবানের সিঙ্গার আরতি দর্শন কি, শ্রী শ্রী কামদ একাদশী ব্রত পালন কি, শ্রী শ্রী কামদ একাদশী কি, আজকের হরিবাসর তিথি কি, হরিবাসর তিথিতে ভগবান হরি গুণ কীর্তন কি, শ্রীমদ ভগবত গীতা পাঠ কি, ভগবানের আরতি দর্শন কি, আগত গৌর ভক্ত বৃন্দ কি, বৈষ্ণবগণ কি, নিজ নিজ পিতা মাতা কি, নিজ নিজ গৃহের পারমার্থিক মঙ্গল কি, গ্রামবাসী কি, গ্রামবাসীর পারমার্থিক মঙ্গল কি, 14 ভুবন কি, 14 ভুবনে সাধুগুরু বৈষ্ণব বৃন্দ কি, বলি সদ্গুরু ভগবান কি, বলি অনন্ত কোটি ব্রাহ্মণের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব বৃন্দ কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, উপস্থিত ভক্ত বৃন্দের পারমার্থিক মঙ্গল কি। শ্রী শ্রী 108 পণ্ডিত পবর বিষ্ণুপদ দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী 108 মহান্ত অনন্ত দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী 108 শ্রীমৎ কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ কি জয়, আপন আপন শিক্ষা গুরু কি জয়, আপন আপন দীক্ষা গুরু কি জয়, আজকের গীতা পাঠ দানকারী কি জয়, আজকের গীতা পাঠ দান গ্রহণকারী কি আজকের পারমার্থিক মঙ্গল কি জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে। সকলে প্রসাদ দিয়ে যাবে, এখন না পাও পরে পাবে। Subscribe to our YouTube channel.